হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। আমি মৌ চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। তো আজ বানাতে চলেছি হচ্ছে চকলেট প্লাম কেক বা ফ্রুট কেক। তো সামনেই তো আসতে চলেছে ক্রিসমাস, আর এই সময় ফ্রুট কেক বা প্লাম কেক ছোট বড় সবারই খুব ফেভারিট। প্রতি বছরই তো এই ফ্রুট কেক আমরা বাজার থেকেই কিনে খাই, তাই এবার ট্রাই করলাম বাড়িতেই যদি বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়। আর টেস্টটাও দেখলাম বেশ ভালোই এসছে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি, কেননা আপনারাও বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। টেস্ট কিন্তু কোনো অংশেই কম পাবেন না, কথা দিলাম। বাজার বা মার্কেটের কেকের সমসাময়িক বলা যেতে পারে। আর এত ধরনের ফ্রুট ও তার সাথে শীতের সময় নলেন গুড়ের ছোঁয়া, আলাদাই তার টেস্ট। তো চলুন এবার কেকটা বানিয়ে ফেলা যাক। প্রথমেই আমি কেক বানানোর জন্য হাফ কাপের একটু কম চিনি নিয়ে নিলাম। এবার এই চিনিটাকে আমি লো ফ্লেমে ক্যারামেলাইজড করব 2 থেকে 3 মিনিট ধরে। এবার যে পরিমাণে চিনিটা নিয়েছিলাম তার হাফ পরিমাণ আমি এবার প্যানে দিয়ে দিলাম, আর বাকিটা আমি পরে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে দেখবেন যে চিনি থেকে জল বেরোচ্ছে, আর এটা 2 মিনিট ধরে আমাদেরকে ভালো করে মেল্ট করে নিতে হবে। আর চিনি যেহেতু আমাদের শরীরের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর নয়, তাই আমি চিনিটা এখানে কিন্তু কম পরিমাণে ইউজ করছি। চিনিটা যখন একটু লাল লাল হয়ে আসবে বা ক্যারামেলাইজড হবে, একটা সুন্দর ফ্লেভার পাবেন। তখন আমরা 2 থেকে 3 স্পুন মতো জল দিয়ে দেবো। আর এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। এরপরে যখন পুরোটাই চিনি মেল্ট হয়ে যাবে, আমি প্যানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে নলেন গুড়। আর শীতের সময় তো নলেন গুড় বেশ ভালোই লাগে খেতে, আর আমরা প্রত্যেকটা খাবারের মধ্যেই দিয়ে থাকি, মিষ্টি জাতীয় খাবারে। তাই আমি ঠিক করলাম যে এবারে যে ফ্রুট কেকটা নলেন গুড়ের সাথে করে দেখি যে কেমন লাগে। তো আমি এখানে নলেন গুড় ইউজ করেছি প্রায় হাফ কাপ মতো। চিনির সাথে গুড়টাকে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাকে বলে জাল দিয়ে নেওয়া, যাতে করে টেস্টটা অনেকটা বেশি ইনহ্যান্স করে। এরপরে এক এক করে আমি ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে খেজুর, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরি সবসময় পাওয়া যায় না, তো যদি আপনারা না পান তাতেও কোনো অসুবিধা নেই, টেস্ট কিন্তু একই আসবে। এরপর দিয়ে দিলাম হচ্ছে টুটি ফুটি। আর আমি এখানে কিশমিশটাও অ্যাড করেছিলাম, কিন্তু তার ক্লিপসটা আমার কাছে নেই, তাই এখানে দেখাতে পারলাম না। অবশ্যই কিন্তু আপনারা কিশমিশটাও দেবেন, তাতে টেস্টটাও ভালো আসে। এইভাবে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে সমস্ত ফ্রুটসগুলোকে সোক করে নিতে হবে। এগুলো আপনারা যদি চান ক্যারামেলের মধ্যে আগে থেকে, মানে আগের দিন যদি ওভারনাইট রেখে দেন তাহলে খুব ভালো হয়, কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না, তাই আমি প্যানেই একেবারে সব ফ্রুটসগুলোকে ফুটিয়ে সোক করে নিচ্ছি। মোটামুটি আমার ড্রাই ফ্রুটগুলো রেডি হয়ে গেছে, আর কনসিস্টেন্সিটা এরকম এসছে। খুব একটা বেশি লিকুইডও হবে না, আর অনেকক্ষণ ধরে ফোটানোর ফলে এটা অনেক বেশি চিটচিটে হয়ে যাবে। তখন যদি আপনারা চান একটু গরম জল অ্যাড করতেই পারেন। তো আমার মোটামুটি এটা হয়ে গেছে। এবার আমি ওভেন অফ করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এই ফাঁকে আমি একটা কমলা লেবু নিয়ে তার জুস বানিয়ে নিয়েছি। এবার হাফ পরিমাণ যে চিনিটা আমি রেখে দিয়েছিলাম, সেই চিনিটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণে লবঙ্গ, কয়েকটা
এলাচি আর দারুচিনি এই ধরনের স্পাইসেসগুলো অ্যাড করলাম যাতে খুব সুন্দর ফ্লেভারটা আসে। আর চিনিটা আমার মনে হয়েছিল একটু কম আছে, তাই 2 টিস্পুন মতো চিনি আরও অ্যাড করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো আমার পেস্ট মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ঠান্ডা করতে রাখা যে নাটস আর ফ্রুটসগুলো ছিল সেগুলো নিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এরপর অ্যাড করব ওই অরেঞ্জ জুসটা। এবার অ্যাড করছি 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল, যাতে কেকটা অনেক বেশি সফট হয়। 3 ড্রপস মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, জাস্ট ফর ফ্লেভারের জন্য। সব কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আজকের এই কেকটা কিন্তু আমি এগ ছাড়াই বানাচ্ছি। এবার আমরা ওই ব্যাটারের সাথে 3 কাপ মতো ময়দা অ্যাড করে দিলাম। আর আপনারা প্রতিটা জিনিসের মেজারমেন্ট কিন্তু ঠিকঠাকভাবে করবেন, তাতে টেস্টটা কিন্তু পারফেক্ট আসে এবং কেকটা অনেক বেশি সফট আর ফ্লাফি হয়। এবার আমুল মিল্ক পাউডারের একটা 10 টাকার প্যাকেটের পুরো মিল্ক পাউডারটাই অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো নুন। আর আগে থেকে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে রাখা যে স্পাইসেস এবং সুগারটাও সেটাও অ্যাড করে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। সত্যি বলতে এই কেকটা যেমন টেস্টি ঠিক ততটাই হেলদি। এখানে কিন্তু আমি কোনো বাটার বা এগ কোনো কিছুই ইউজ করছি না, খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর একেবারে ঘরোয়াভাবেই তৈরি করছি, কিন্তু খেতে একদমই মার্কেট বা বাজারের মতোই হবে। এবার একটু একটু করে আমি রুম টেম্পারেচারে রাখা মিল্ক অ্যাড করে দিচ্ছি। যেহেতু ব্যাটারটা অনেকটা বেশি ড্রাই হয়ে গেছে, তো আমি একসাথে কিন্তু বেশি পরিমাণে দুধ অ্যাড করব না, ঠিক যতটাই আমার দরকার ততটা করেই একটু একটু করে দুধ অ্যাড করছি। আর সঙ্গে সঙ্গে আমি ওই জিনিসটাকেও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব বেশি লিকুইড হয়ে গেলে ব্যাটারটা কেকটা কিন্তু ততটা ভালো আসবে না, তাই কনসিস্টেন্সিটা আমি শেষ অবধি আপনাদের দেখিয়ে দেবো যে কতটা স্টিকি থাকলে কেকটা খুব সুন্দর আসবে। সব কিছু মিক্সড হয়ে যাওয়ার পর এবার আমি অ্যাড করছি হচ্ছে কোকো পাউডার। আমি এখানে চকলেট পাম কেক তৈরি করছি, তাই জন্য আমি 1 টেবিল স্পুন কোকো পাউডার অ্যাড করে দিলাম। যেহেতু আমরা সবাই বাড়িতে একটু চকলেট কেক খেতেই বেশি পছন্দ করি, তাই আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। খুব সুন্দর করে আবারও মিক্সড করে নিচ্ছি। আর কনসিস্টেন্সিটা ঠিক এরকমই আসবে। আর এমতো অবস্থায় আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এবার 1/2 টেবিল স্পুন আমি বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। আর বেকিং সোডা হিসাবে আমি এখানে ইনো নিয়ে নিয়েছি, এটাও কিন্তু আমি 1/2 টেবিল স্পুন মতো অ্যাড করে দিলাম। আর এবার একটু ভিনিগার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো, যাতে ব্যাটারটা অ্যাক্টিভেট হয়ে যায়। আবারও সব কিছুকে খুব সুন্দর করে স্মুথলি মিক্সড করে কেক প্রিপারিংয়ের জন্য এবার মোল্ডটাকে রেডি করব। আর অন্যদিকে আমি 10 মিনিট লো ফ্লেমে প্যানটিকে প্রিহিট করে নিচ্ছি। আর আজকে আমি কোনো কেক মোল্ড নিইনি,
অ্যালুমিনিয়াম ফয়েলের যে কন্টেনারগুলো হয় সেই মোল্ডেই আমি আজকের কেকটাকে প্রিপেয়ার করব। তো প্রথমেই আমি অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে ব্যাটারটাকে ট্রান্সফার করে দিলাম। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব একটা লিকুইড করা যাবে না, তাহলে যে ড্রাই ফ্রুটসগুলো ইউজ করেছি সেগুলো একেবারে নিচের দিকেই পড়ে থাকবে, আর ড্রাই ফ্রুটগুলো সব দিকে সমানভাবে পাওয়া যাবে না, তাই জন্যই কনসিস্টেন্সিটা একটু ঠিক রাখতে হবে। এবার ভালোভাবে ড্র্যাপ করে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো লাম্পস ক্রিয়েট না করে। এবার ওপর থেকে আমি একটু গার্নিশ করে দেবো। তো গার্নিশের জন্য চেরি নিয়ে নিয়েছি, চেরিগুলোকে হাফ হাফ করে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। যত পরিমাণে ড্রাই ফ্রুটস অ্যাড করা হবে তত বেশি টেস্টটাও ইনহ্যান্স করবে। এবারে আমি গোটা গোটা কিছু কাজু বাদামও দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে একটু টুটি ফ্রুটিও ছড়িয়ে দেবো। যেহেতু এই ধরনের নাটস টুটি ফ্রুটি আমি ব্যাটার তৈরি করার সময়ও দিয়েছিলাম, তাও ওপর থেকেও একটু দিয়ে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর মুখে পড়লে টেস্টটাও ভালো আসে। গার্নিশিংয়ের পরে লুকটা ঠিক এরম এসছে। দেখতে যতটা টেম্পটিং হয়েছিল খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। এবার আমি প্যানে প্লেস করে দিলাম। আর 30 মিনিট ধরে আমি এরকম লো ফ্লেমে কুক করে নেব। আর 10 মিনিট পর যখন আমি লিডটা ওপেন করে দেখছিলাম, দেখুন কেকটা কতটা বেশি ফুলেছে। তো 30 মিনিটস ওভার। তো এবার আমি একটা টুথপিক নিয়ে ভিতরে ইনসার্ট করে দেখব যে ভিতরটাও ঠিকঠাক কুক হয়েছে কিনা। অনেক সময় ভিতরে কাঁচা থেকে যায়, ওপরটা কুক হয়ে যায়। তো দেখুন কাঠির গায়ে আমার সেরকম কিছু লাগেনি, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। আর দেখতে ঠিক এরম এসছিল। দেখতে যতটাই সুন্দর হয়েছিল খেতেও ততটাই সুন্দর লাগছিল। তো যারা যারা খেয়েছে তাদের থেকে আমি এই রিভিউটাই পেয়েছিলাম। আর আমি কিন্তু এখানে যখন মোল্ড করেছিলাম কোনো বাটার পেপার বা বাটার কিছুই ইউজ করিনি, জাস্ট একদমই কেকের ব্যাটারটাকে প্লেস করে দিয়েছিলাম ওই অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে। এবার দেখি কেকটাকে মোল্ডিং থেকে বের করতে সেরকম কোনো প্রবলেম হয় কিনা। দেখুন কেকটা কি স্মুথলি বেরিয়ে এলো, পুরো ইনট্যাক্ট ভাবে। তাই আমার মনে হয় কোনো রকমের মোল্ড ছাড়াই এই ধরনের অ্যালুমিনিয়ামের ফয়েলে কেক তৈরি করা অনেকটা বেশি ইজি। আর কেকটাকে আমি বোথ সাইড ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখুন কি সুন্দর শেপটা এসছে। দেখে মনে হচ্ছে না একেবারে বাজারের যেরকম রেডিমেড কেক পাওয়া যায় সেরকম? চলুন কেকটার একটা ক্লোজ ভিউ দেখিয়ে দিই। আর তার সাথে তার উপরে সান্তা ক্লজকেও বসিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, যেহেতু পারপাসটা তো ক্রিসমাস বলে কথা।
এবার চলুন একটা পিস কেটে আপনাদের দেখাই যে ভেতরটা কতটা বেশি নরম আর ফ্লাপি হয়েছে। বেশ স্পঞ্জিও লাগছিল, আর মুখে যখন বাইট করছিলাম এক একটা করে ফ্রুটসগুলো পড়ছিল, নাটগুলো পড়ছিল, বেশ ভালো লাগছিল। তো এরম একটা স্লাইস পিসও আপনাদের কেটে দেখালাম। দেখুন ভেতরটা পুরো নাটে ভর্তি। আর আমার হাজবেন্ডকে দিয়ে দেখি কেমন বলে খেয়ে। এ নাও, অ্যাডভান্স মেরি ক্রিসমাস। খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ। থ্যাংক ইউ। দারুণ। সাথে আমার শাশুড়ি মা আর আমার কয়েকটা স্টুডেন্টকেও দিয়েছিলাম, তারাও খেয়ে বেশ ভালোই বলেছিল। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের প্রিয়জন এবং বন্ধু বান্ধবের সাথে রেসিপিটা শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টাটা।